প্রভাত, সুপ্রভাত। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আপনাদের সুস্থতা কামনা করি। শ্রাবণী MS ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানালাম এবং ভিডিওটা শুরু করলাম আমার এই ছোট্ট ব্যালকনি গার্ডেন থেকে। পাথরকুচি আছে, ফুল এসে গেছে। কোনো ফুলই এবছরে বাড়িতে কিছু নেই। আর ক্যাপসিকাম লঙ্কাটা অনেক বড় হয়েছে দেখুন, আরও হয়তো অনেকটাই বড় হবে, যেহেতু এটা সে ফ্রাই খাওয়া বেগুনির মতো ডুবিয়ে বেসনে সেই লঙ্কা মনে হচ্ছে। গতকালকে আপনাদের বলেছিলাম যে আজকে একটু সানডেতে একটু নবান্ন করব, তাই আগে বলিনি আমার ঝুনুর কাণ্ড। ঝুনু ভাবছে বাবা মা আমার এত ফল মাকড় নিয়ে বসে পড়েছে, বটি নিয়ে থালা নিয়ে, কী হচ্ছে এখানে, বিশালে কিছু পর্ব চলছে, ও ভেরিফিকেশান করছে, বুঝেছেন তো। এখানে কিছু শুকনো খেজুর আছে, খেজুরের গুড় আছে, আর সব রকমেরই ফল মোটামুটি আছে, থাকার মধ্যে নেই একটু আখ আর একটু নারকোল বা চোখ। এত সকালে পাইনি, মা ওখানে বসে বসে দেখছেন। বিশ্বাস করুন বন্ধুরা, আমরা এই সময় হেঁচে কেসে অস্থির হয়ে যাচ্ছে, কিন্তু আমার মা বাবা এই সময় এই বয়সে কত স্ট্রং। ওদের মতো আমরা পারবো না বলুন। আগেকার দিনের মানুষ তো কত ভালো খাবার দাবার খেয়েছে, আমরা তো সব ভেজাল খেয়ে খেয়ে নিজেরাই ভেজাল হয়ে যাচ্ছে, তাই না? মা হাসছে, তাই না মা? হ্যাঁ, তোমরা যা খেয়েছো সব সেসবগুলো সবটাই শুদ্ধ ছিল। শুদ্ধ ছিল, সত্যি খেয়েছি। খুব খেয়েছি, যা খেয়েছি খাঁটি খেয়েছি। হ্যাঁ, শুনছেন তো বন্ধুরা, যা খেয়েছেন মা বলছে খাঁটি খেয়েছে, যেটুকু খেয়েছে। তো চলুন ঝপাং ঝপাং করে দিকে যাবো। বুঝতে পারছি না, রান্না তো একটা কিচ্ছু হয়নি। ফলগুলো আগে ঝকঝক করে কেটে, তো ফলগুলো মোটামুটি সবই কাটা হয়ে গেছে। খেজুরি গুড়টা মাঝখানে নিয়ে নিয়েছি, গোবিন্দভোগ চালটা ওখানে ভিজিয়ে দিয়েছি। আর এত ফল দিলে এই কটা তো মানুষ কে খাবে তার কোনো ঠিক নেই। তো আমরা মূলো দিই, একটু আদা দিই। আপনারা কে কে বন্ধুরা মূলো আর আদা দেন আমাকে একটু কমেন্টে যদি প্লিজ একটু বলেন। আমাদের এটাই দিয়েই করতে হয় চাল মাখাটা, মানে নবান্ন বলতে সেরকম নবান্ন আর কিছু নেই। ওই আগেকার দিনে যেমন নতুন চাল হতো দিয়ে সেই সব দিয়ে নবান্ন করা হতো, সেই সবগুলো এখন আর হয় না। এখন ওই একটু বাড়িতে নমো করে একটু মানে খাওয়ার মতো এইরকম হয় আর কি। আগে সবাই ঠাকুরের সব অনেক ঠাকুরকে পুজো দিয়ে নিয়ে আসা হতো, তারপর সেটা নিয়ে এসে তারপরে সেই চাল দিয়ে আমাদের চাল মাখা হতো। চলুন, এখানে গোবিন্দভোগ চালটাকে ভিজিয়ে দিয়েছি। তো এই দেখুন, ফ্লেভারটা খুব ভালো হয় গোবিন্দভোগের চালে চাল মাখা করলে। দারুণ হয়েছে। মা কেমন হয়েছে? হ্যাঁ, চাল মাখা পর্ব খাওয়া দাওয়া হয়ে গেলেই আমি তাড়াতাড়ি করে স্নান করে পুজো করে নিলাম। ব্রেকফাস্টে তেমন কিছু করা হয় না, সেটা খাইও না, আপনারা দেখেছেন। তো যাই হোক, এখানে মাছগুলো ভেজে নিয়েছি। ওখানে পটল ভাজাগুলো অলরেডি হয়ে গেছে। 5 রকমের ভাজবো, পটল ভাজা, মূলো ভাজা, আলু ভাজা, শাক ভাজা, শিম ভাজা, আর মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি করব, মাছের ঝাল করব, পায়েস করব। আজকের এই মোটামুটি এই মেনু, খাবো তো মা বাবা। তো আজকের মেনুতে আছে বন্ধুরা সর্ষে, রসুন, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে গিজাং একটু পালং শাক ভাজা। আর এখানে 5 রকমের ভেজেছি আর কি, মূলো ভাজা, শিম ভাজা, আলু ভাজা, আর বড় বড় পটল ভাজা। আর অনেকটা মাছের ঝাল করে নিয়েছি। আর মাছের মাথা দিয়ে কপির তরকারি কেমন দেখতে হয়েছে একটু আমাকে কমেন্টে বলুন। আর অবশ্যই যেহেতু নবান্ন একটু পায়েস ছাড়া কি মানায়, তো করে ফেলেছি বাঙালির ভুরি ভোজ। তো চলুন নবান্ন, এখানে সবাই খাওয়ার জন্য খেতে করছে, সবাই খাওয়ার জন্য ব্যস্ত আমার এই রান্নার মেনুগুলো দেখে। বাবা চলে এসছে মাকে নিতে, মায়ের স্নান হয়ে গেছে। চলুন এবার ভাতটা বেড়ে ফেলি ছাপাং করে। তো এখানে চলছে মা বাবা বাচ্চুবাবু সবাই আজকে আছে, কিন্তু আমার বাবি মাটাই আমাদের ছাড়া সব সময়ই থাকে। তো মনটা খারাপ হলেও কিছু তো করার নেই, ছেলে মেয়ে বড় হয়ে গেলে তাদের ছেড়ে দিতে হয়। ও আজকে গেছে রাজ কলেজে বই আনার জন্য, সেই সঙ্গে অফিস করে রাত্রিরে ফিরবে। তো চলুন, আমারও ভীষণ খিদে পেয়ে গেছে, সকাল থেকে ব্রেকফাস্ট করা হয়নি। ঘড়িতে বাজছে 1:15। এবার যদি দুটো পেটে অন্ন জল না দিই না, পেটের ভেতর থেকে নানা রকমের শব্দ বেরোবে, ঢুঁই ঢুঁই চুই চুই এইসব। তো চলুন খেতে বসে পড়ি। এসে গেল মুড়ি চপ সব চলে এলো।
তো দিছিস তো? হ্যাঁ, আরে মাছটা তো দিই না। তো কারাকারি চলছে, ওই জন্যে দেখুন বন্ধুরা, আপনারা সাক্ষী। হ্যাঁ, হুম, এবার আমি আর বাচ্চুবাবু একটা থালায় নিয়ে নিয়েছি, কারণ আমরা কারাকারি করব না। কারণ কি বলুন তো, ও না খেয়ে আমাকে দিয়ে দেবে, কিন্তু এই বুড়ো বুড়ির এখন লোভ হয়েছে, এরা কারাকারি করবে। তো চলুন খাওয়া দাওয়ার পর্ব শুরু করে দিই। তো চলে এলাম সন্ধ্যেবেলায় চলে এলাম। এবার একটু মাজা ধোয়া করে নিচ্ছি, বেশ কিছু বাসনপত্র ছিল, আর দুপুরবেলাতে সব বাসনপত্রগুলো মাজা হয়ে গেছে, সেগুলো আর আপনাদের দেখাই না, গরম হয়ে যায়, তাই জন্য। তো চলুন এবার কী হবে বলুন তো, গরম চা খাবো, আর পেরে উঠছি না। এবার মনে হচ্ছে ঝনঝনানি টনটনানি শুরু হচ্ছে, জানেন তো। এই দেখুন বাসন, বাবা বাসন মেজে উপর করে রেখে দিয়েছি। দেখি চায়ের বাটিটা আবার কোথায় আছে। বাসন বাড়িতে কিছু একটা হবে মানে কি বলবো, সে আপনারা তো সবাই জানেন। এবার চাটা চাপিয়ে দিই ঝপাং করে, মা বাবাকে দিই, আজকে বাবা মাকে যেতে দিইনি। তো চল, লিকার খাবে, বাবা কি খাবে? মা কেন? হ্যাঁ, কি বলছে মা? আজকে সারাদিনটা এইভাবে ব্যস্ততার মধ্য দিয়ে আর নানান ধরনের খাবার দাবারের মধ্য দিয়ে কেটে গেল দিনটা। কার না ভালো লাগে ভালোভাবে দিন কাটাতে, এইভাবে হাসি খুশি মা বাবা ছোট্ট একটা পরিবার পরিজন নিয়ে। তো এইভাবেই কাটাতে সবারই আনন্দ লাগে, ভালো লাগে। তো চলুন এইসব খাবার দাবারগুলো ছেলেটা আমাদের নিয়ে এসছে। বন্ধুরা, সব কাজকর্ম হয়ে গেছে, সবাই যে যার খেয়ে দিয়ে ঘরে ঢুকে পড়েছে, কিন্তু আমাদের মেয়েদের সেই শেষ পর্যন্ত রান্নাঘরে এখানে ওখানে থেকে যেতে হয়। কোথায় কি হলো, কোথায় কি বন্ধ হয়নি, কোথায় গেটটা খোলা আছে, কোথায় চাবিটা পড়েনি, কোথায় গ্যাসের সিলিন্ডারটা অফ করা হয়নি, আমাদের কাজে শেষ হয় না। যতই করবেন ততই দাও দাও, যতই দেবেন ততই চাইবে, তোমরা দিয়ে যাও। আজকের মতো এই পর্যন্ত, টাটা, গুড নাইট।